আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটা হলো নাম্বার সিস্টেমের উপর প্রথম ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা ইতিহাস টাইপের জিনিসপাতি জানার চেষ্টা করব, যে নাম্বার সিস্টেমের ধারণা, নাম্বার সিস্টেমের কেন প্রয়োজন হলো, নাম্বার সিস্টেম আমরা কেন নিয়ে আসলাম, এবং এতগুলো নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং ডেসিমেল, এখন পর্যন্ত প্রায় 500-এরও অধিক নাম্বার সিস্টেম প্রচলিত আছে, যার মধ্যে সর্বাধিক প্রচলিত হলো বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল এবং অক্টাল। এই যে বারবার এতগুলা নাম্বার সিস্টেম কেন আসছে এবং কি দরকার ছিল, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো অনেকে হয়তো বা চিন্তা করতে পারো, ভাই আমরা কেন ইতিহাস জানতে হবে, ইতিহাস জানার আসলে দরকারটা কি? আমরা ডিরেক্ট ম্যাথ করলেই তো পারি, পরীক্ষার মধ্যে তো ম্যাথই আসবে, তাহলে ইতিহাস জানার আসলে দরকারটা পড়তেছে কোথায়? এই জায়গায় হচ্ছে একটা নলেজ ফ্যাক্ট করে, যে তুমি যত বেশি ইতিহাস জানবা, তুমি যত বেশি একটা বিষয়ের ব্যাকগ্রাউন্ড নলেজ রাখবা, তত বেশি তুমি বুঝতে পারবা তার কোর কনসেপ্ট, তার প্রয়োজন কি, এবং ভবিষ্যতে তোমরা যারা এই ফিল্ডগুলোতে যাইতে চাও অথবা এক্সপ্লোর করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ঐতিহাসিক বিষয়গুলো জানা খুবই জরুরি। কেন হলো, যে তুমি তখন বুঝতে পারবা যে এটা আসলে কিভাবে আসতেছে, কেন প্রয়োজন পড়তেছে, এবং সময়ের খাতিরে কিভাবে এটা আপডেট হইতেছে। তো শুরু করা যাক। আমরা শুরুতেই যদি আমি বলি, নাম্বার সিস্টেমের জন্ম কবে হয়েছে। নাম্বার সিস্টেমের জন্ম অনেক অনেক পুরানো, তবে এখন থেকে প্রায় 3 থেকে 5 হাজার বছর আগে, 3 থেকে 5K বছর আগে মেসোপটেমিয়া সভ্যতায় নন পজিশনাল নাম্বার সিস্টেমের জন্ম হয়। এখন এই জায়গায় আসে পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম। বর্তমানে আমাদের দুই ধরনের নাম্বার সিস্টেমের মধ্যে আমরা সব থেকে বেশি ইউজ করি পজিশনাল নাম্বার সিস্টেম, এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম এখন আমরা ইউজ করি না বললেই চলে। তো নন পজিশনাল নাম্বার সিস্টেম অথবা পজিশনাল নাম্বার সিস্টেম বলতে তুমি কি বুঝো? পজিশন, ধরো কোনো একটা ভ্যালু আছে, আমরা জানি যে 5-এর ভ্যালু হলো 5, তাই না? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি 5-এর ভ্যালু হলো 5। তো 5 মানে কি? 5টা আঙ্গুল। এই 5, আমার ধরো আরো দুইটা সংখ্যা আছে, 2, 3। তো 2, 3 এরকম ধরো 3টা সংখ্যা আছে। এই যে সংখ্যাগুলা যদি এমন হয়, এমন একটা নাম্বার সিস্টেম যদি হয়, যে নাম্বার সিস্টেমে এই সংখ্যাগুলা যেখানেই বসুক ভ্যালু সেম থাকবে, অর্থাৎ তুমি বলতেছো 2, 3, 5 এদের ভ্যালু, এবং 5, 3, 2, 3, 5, 2 এই তিনটার ভ্যালু সমান, যদি এমন কোনো কিছু নাম্বার সিস্টেমে হয়, তাহলে সেই ক্ষেত্রে এই নাম্বার সিস্টেমটাকে বলা হয় নন পজিশনাল। কেন? এই যে সংখ্যাগুলোর পজিশনের উপর ডিপেন্ড করে ভ্যালু চেঞ্জ হইতেছে না, এই জিনিসটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখন নন পজিশনাল নাম্বার সিস্টেম তোমরা অনেকে ইউজ করছো, কোথায় ইউজ করছো বলি? টালি করছো না? টালি, এই যে তোমার হচ্ছে টালিতে কি হতো, 1, 2, 3, 4, তারপরে একটা টান মাত্রা, 1, 2, 3, 4 এভাবে একটা টান মাত্রা। তো এটাকে বলতাম 5, এটাকে বলতাম 5। তো দেখো এই যে খাটিগুলো আছে 1, 2, 3, 4, এই খাটিগুলোকে তুমি যদি সামনে পিছনে বা এটাকে সামনে আনা দাও, তারপরে তোমার এই ভ্যালুটা 10 হবে না? এই যে পজিশন চেঞ্জ হইতেছে, তারপরে যে ভ্যালু, যে মানটা কমতেছে না, এই জিনিসটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। এবং পজিশনাল নাম্বার সিস্টেম হলো যেগুলোতে তোমার অ্যাকচুয়ালি আমরা ইউজ করি, যেমন হলো 235, 532, 352, এই তিনটা দেখো 2 এর ভ্যালু, 2কে আমি যখন শেষে বসাইছি আমার কিন্তু ভ্যালু একটা আসছে, 5কে যখন সামনে বসাইছি তখন কিন্তু ভ্যালু আরেকটা আসছে। এই যে আমার হচ্ছে সংখ্যার স্থানের পরিবর্তনের কারণে যে ভ্যালুর চেঞ্জ হইতেছে, এই জিনিসটাকে বলা হইতেছে পজিশনাল নাম্বার সিস্টেম। এখন পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে বেশ কয়েকটা নাম্বার সিস্টেম আছে, যাদের মধ্যে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত 4টা নাম্বার সিস্টেম নিয়ে আমরা বেশি আলোচনা করি। সে 4টা নাম্বার সিস্টেম হলো ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল এবং অক্টাল। এবং এই যে নাম্বারগুলো আছে না, এই যে এই পজিশনাল নাম্বার সিস্টেমগুলোকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগটা করা হয়েছে তাদের বেসের উপর ভিত্তি করে। এখন প্রশ্ন আসে, ভাইয়া বেস আবার কি জিনিস? বেসের উপর ভিত্তি করে নাম্বার সিস্টেমগুলোকে ধরো এই 4টা ভাগে যে আমরা ভাগ করলাম, তো ডেসিমেলের বেস হলো 10, বাইনারির বেস হলো 2, হেক্সার বেস হলো 16 এবং অক্টালের বেস হলো 8। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই বেস কি জিনিস? এই বেস আবার কি? এটা আবার খায় নাকি মাথায় দেয়? তো আসো, বেস কি? বেস হলো কোন একটা নাম্বার সিস্টেমকে প্রকাশ করার জন্য সর্বোচ্চ যতগুলা ইউনিক নাম্বার দিয়ে তুমি প্রকাশ করতে পারো, সেই নাম্বার সিস্টেমটাকে বলা হয়েছে সেই নাম্বারের বেস। যেমন আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে
শূন্য থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা সংখ্যা দ্বারা আমি ডেসিমেলের যে কোনো নাম্বারকে প্রকাশ করতে পারবো না। যেমন ধরো 1000 আমি কয়টা সংখ্যা, ধরো যে 1 আর 0 দিয়ে প্রকাশ করতে পারছি, অথবা 19999। তো তুমি ডেসিমেল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 দিয়ে যে কোনো নাম্বারকে তুমি প্রকাশ করতে পারতেছো, এই জিনিসটাকে বলা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম আবার কি জিনিস? বাইনারি নাম্বার সিস্টেম হলো যেই সংখ্যা পদ্ধতিতে তুমি 0 আর 1 এই দুইটা সংখ্যা দিয়ে যে সংখ্যা পদ্ধতিকে তুমি প্রকাশ করতে পারতেছো, সেটাকে বলা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেলের নাম্বার সিস্টেমের মধ্যে আমি 16টা ডিজিট দিয়ে আমি ওই নাম্বার সিস্টেমের প্রতিটা শব্দকে আসলে প্রকাশ করতে পারবো। এবং অক্টালের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত নাম্বার দিয়ে আমরা প্রতিটা নাম্বার সিস্টেমকে আমি প্রকাশ করতে পারবো। তো আমরা নেক্সট ক্লাসে ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল এবং অক্টাল এই প্রতিটা নাম্বার সিস্টেমের অ্যাকচুয়ালি কিভাবে দেখানো হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো নেক্সট ভিডিওটা তোমরা এই প্লেলিস্টে নেক্সট ভিডিওটা দেখবে।